যে সেই অনন্তনাগের যখন চুলকানি ওঠে, যখন গা হাত পায়ে যখন চুলকানি ওঠে তখন হালকা নড়ে, তখনই কি আমাদের এই পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়। তবে এবার আমার কাছে এখানে একটা প্রশ্ন, ধরো আমি একটা বল, আমি একটা বলকে নিয়ে একটা জিনিসের উপরে রেখেছি, বা এই যে কীর্তনিয়া তার টাকের উপরে রেখেছি, তার টাকের উপরে একখানা বল রেখেছি সামান্য, একটা ফুটবল ধরো, একটা ছোট ক্রিকেট বল, এই বলটা আমি রেখেছি ওনার টাকের উপরে। তো উনি যদি নড়ে, তবে বলের কি একটা সাইড নড়বে নাকি বলটা পুরো নড়বে? হ্যাঁ, অবশ্যই বলটা পুরো নড়বে, মানে পৃথিবীটা পুরো ভূমিকম্প হবে, তছনছ হয়ে যাওয়ার কথা। অথচ দেখো আমাদের বাংলায় ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি যেখানে এখন আছি এখানে কিন্তু আমি সারা শব্দ পাইনি ভূমিকম্পের। আমি সকালে উঠেই নিউজ খুলে দেখি এই অবস্থা আমাদের বাংলার, বিভিন্ন দেশের নিউজ সব চ্যানেলে দেখতে পাচ্ছি যে কী অবস্থা হয়েছে। তো এইসব কীর্তনীয়দের কাজ তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষকে কীভাবে মানে আধ্যাত্মিক জ্ঞান দিতে ব্যস্ত এরা। কোনো কোনো শাস্ত্রে তো লেখা রয়েছে গরাহ দেবতার সিংহের উপরে, মানে দাঁতের উপরে আছে আমাদের এই পৃথিবী। কোনো কোনো শাস্ত্রে বলছে কৃষ্ণের কেডি আঙুলের উপরে আছে আমাদের এই পৃথিবী। কোনো কোনো শাস্ত্রে বলছে যে কচ্ছপের উপরে আছে এই পৃথিবী। তাহলে ভাবো তো একটা কথা, যখন যার চুলকানি ওঠে, যখন সে মানে যখন যা নড়ে, যার যখন চুলকানি ওঠে তখন একটু হালকা হালকা নড়ে, তখনই গিয়ে এই পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে ভাবো, তাহলে আমার মানে এখানে আর একটা প্রশ্ন জাগে যে আমাদের স্কুলে, স্কুলে যখন আমরা বিজ্ঞানের বিষয় যখন আলোচনা করে, স্যার ম্যামরা যখন আলোচনা করে, তখন কিন্তু মানে যখন ভূমিকম্পের প্রশ্ন ওঠে তখন কিন্তু আমরা এটা শুনিনি, তখন অন্য কিছু শুনেছি যে পৃথিবীর ভিতরে যে স্তরে মানে প্লেট আছে, সেই প্লেটে ঘর্ষণ লাগলে তবেই যা মানে ভূমিকম্প হয়। একটা কথা তোমরা ভাবো যে শাস্ত্র পড়লে আমরা কি শিখতে পাবো? শাস্ত্র পড়লে আমরা এইসবই শিখতে পাবো, যার কোনো প্রমাণ নেই, যাকে দেখা যাবে না, এইসব পড়তে পারবো আমরা। শাস্ত্র পড়লে এইসব জানতে পারবো। আচ্ছা, যখন স্কুলে যখন মানে প্রশ্ন যদি করে, আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তখন আমরা কি লিখবো? আমার কাছে এই যে কীর্তনীয় যে মহান টেকো দাদা, এই টেকো দাদার কাছে আমার একটাই প্রশ্ন, যে স্কুলে যদি প্রশ্ন আসে যে ভূমিকম্প কেন হয়, তখন কি আমরা এই যে অশ্বনাগের উপরে আছে, কচ্ছপের উপরে আছে, কৃষ্ণের আঙুলের উপরে আছে, গরাহ দেবতার দাঁতের উপরে আছে, এগুলো লিখলে কি আমরা পরীক্ষা পাস করতে পারবো? ভাবো তো। তবে তো মানে এইগুলো তো উত্তর হওয়া উচিত ছিল। কেন বিজ্ঞানের মতে যে বিজ্ঞান যেটা খোঁজ করে রিসার্চ করে যেটা পেয়েছে সেটার কেন উত্তর আসছে? তবে আমি তোমাদেরকে ভিডিও শেষে একটা কথাই বলবো, যে এইসব মূর্খ কীর্তনীয়দের কীর্তন তোমরা শুনবে না। দেখবে এইসব মূর্খ কীর্তনীয়রা শুধু একটা জিনিসই শেখাবে, আধ্যাত্মিক জ্ঞান তোমাদের শেখাবে, এই ছাড়া অন্য কিছু নয়। এরা হচ্ছে বিজ্ঞানকে নষ্ট করতে চায় আর আধ্যাত্মিক জ্ঞানকে সৃষ্টি করতে চায়, এই হচ্ছে এদের মেন উদ্দেশ্য। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে শাস্ত্র মতে ভূমিকম্প আমাদের পৃথিবীতে কেন হয় আর বিজ্ঞান মতে কেন হয়। তাহলে ভাবো, আর এদের মানে এইসব মূর্খ প্রাণীদের আপনারা ডাকছেন, আমরা না, কিন্তু আপনারা ডাকছেন। আর আপনারা আপনাদের গ্রামের মানুষদেরকে কীভাবে বোকা বানাচ্ছেন, আপনারাও বানাচ্ছেন। আর যেসব কীর্তনীয়দের আপনারা ডাকছেন তারাও বোকা বানাচ্ছে তাদেরকে, শুধু আধ্যাত্মিক জ্ঞান দিতে ব্যস্ত তারা। মানে আমার এই সমাজ, মানে এই সমাজে যেসব কীর্তনীয়দের দরকার সেসব কীর্তনীয়দের মানুষ ডাকে না। যেসব মানুষদের দরকার এই সমাজে সেসব মানুষদের কেউ ডাকে না। ডাকে এমন এমন প্রাণীদের ডাকে, তারা এমন এমন কথা তুলে ধরবে যে তোমাকে বিশ্বাস করতেই হবে, কারণ ওটা শাস্ত্র। ওই জন্য হচ্ছে আমার এই কীর্তনীয়ার মাথার চুল সব উড়ে গেছে, কিছু নেই। কদিন পরে এই পৃথিবীটা না ওনার মাথায় বস করানো হয়, কিছুদিন পরে তোমরা দেখতে পাবে এই পৃথিবীটা ওনার মাথায় বস করে দেওয়া হয়েছে।